ও রনক, একটা কথা মনে পড়লো আমার ফের, ওই যে তোমাকে কেউ ফোন দিয়েছিল নাকি? হ্যাঁ, কাল একটা অচেনা আননোন নাম্বার থেকে কল দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে যাবেন নাকি তোমরা? হ্যাঁ, জিহাদে যেতে হবে, তবে এটা তো জিহাদ না। তোর কি মনে হয় এগুলো জিহাদ? অবশ্যই জিহাদ। তো এগুলো জিহাদ না। না না না, অবশ্যই জিহাদ। জিহাদ কিভাবে হয়? ও তো অচেনা আননোন, ওই তো চিনে না। অচেনা হুগ্গা, কিন্তু এখন ওই তো ডাকছে নাকি জিহাদে? ও তো জিহাদে ডাকছে নাকি? আর জিহাদে ডাকছে ঠিক আছে, কিন্তু এটা তো মানে আননোন জায়গায় আমরা চিনি না, ওর ডাকে চলে যাবো, এটা কেমন হয়ে যায় না? কেন গো, তুমি কি কোরআন আয়াত পড়ো নাই নাকি? সূরা তওবার 38 নম্বর আয়াতে। কেন, ওখানে কি বলা হয়েছে নাকি? কেন, ওটা তুমি সূরা তওবা 38 নম্বর আয়াত তুমি খুলে দেখো। ওখানে বলা হয়েছে, তাও তোমার না বলে তোমাকে দেখাই দিই। এই যে দেখো এখানে, তো এখানে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা কি জিহাদের জন্য বের হওয়ার ব্যাপারে তোমাদেরকে বলা হলে তোমরা জমিনে স্থির হয়ে বসে আছো? মানে এখানে কি বুঝাতে যাচ্ছে? এখানে বুঝাতে যাচ্ছে, যখন জিহাদের ডাক আসবে তোমরা বসে থাকিও না, তোমরা বের হয়ে যাও জিহাদের জন্য। তাহলে তুমি এটা কি বলবে বলো? আচ্ছা, এটা কোরআনের আয়াত ঠিক আছে, তবে এটা তো মানে একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের ব্যাপারে বলা হয়েছে। হ্যাঁ, আমাদের সেটা জানতে হবে। এখন ওই যে যারা জিহাদের ডাক দিচ্ছে, আসলে এখন কিসের জিহাদ আমি বুঝছি না। কারণ সবই তো ঠিকঠাক আছে বর্তমানে আমরা দেখছি। তারপরেও এই আননোন কেউ যদি জিহাদের ডাক দেয়, তাহলে হুম কি হুম। সেটা হবে? না সেটা। অবশ্যই জিহাদের ডাক দিবে একজন নেতা, যাকে সবাই চিনে, যাকে সবাই মেনে চলে। আর যে আননোন, তার ডাকে তো যাওয়া যাবে না। এখানে একটা বিষয় আছে যে অনেকে আছে যারা মনে করে আমরা খুব ভালো কাজ করছি, আমরা জিহাদ করতে যাব, খুব ভালো কাজ, আমরা শহীদের মর্যাদা পেয়ে যাব। কিন্তু পরবর্তীতে দেখা যাবে এটা তাদের জন্য মানে ভয়াবহ হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে। যেমন আমি একটা যেহেতু তুই বের করলি, তুই দেখে নে নিজেই। সূরা কাহাফ, অর্থাৎ 18 নম্বর সূরা 103 এবং 104, এই একটা একবার নিজে পড়ে দেখে নে, তাহলে বুঝে নিবে ওখানে যা বলা হয়েছে। তাহলে বুঝতে পারবে বিষয়টা যে কে আসলে সঠিক আর কে পথভ্রষ্ট। ওখানে বলা হয়েছে যে দুনিয়ার জীবনে মানুষ অনেকেই আছে যারা মনে করে যে তারা খুব ভালো কাজ করছে, কিন্তু আসলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অর্থাৎ তারা নিজেরা মনে করবে যে হ্যাঁ, আমরা জিহাদে যাচ্ছি, বা জিহাদ শুধু না, অন্যান্য কাজও হতে পারে, এটা খুব ভালো। কিন্তু আসলে এটা ভালো না, কারণ এটা পথভ্রষ্টতা। তো এরকম যারা আছে, এই যে আননোন হঠাৎ হুটহাট করে বলবে যে জিহাদে যেতে হবে, অমুককে হত্যা করতে হবে, এগুলো মূলত জিহাদ না, এগুলো জঙ্গিবাদ। আমি মাইন্ডকে বুঝালাম, তারপর মনে হলো সে বুঝলো। কিন্তু এটা অনেক তো টেনশনের ব্যাপার, তাই না? আমাদের এভাবে যুবকদেরকে কেউ টার্গেট করছে। আচ্ছা, তো একটা জিনিস দেখলাম, তুমি দেখা আমার হাতে একটা বই, ইসলামের নাম জঙ্গিবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বই তো চিনিস, আমাদের সাহিত্য চিনিস মনে হয়, হ্যাঁ, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আলম। চিনি। তো তিনি এ বই ক্লিয়ার করেছেন যে কোনটা জিহাদ এবং কোনটা জঙ্গিবাদ, বুঝলি? তো ওই যে হঠাৎ কোন এক আননোন ব্যক্তি, যাকে কেউ চিনে না, সে যদি জিহাদের ডাক দেয়, তাহলে তো আর জিহাদ হবে না। জিহাদ হচ্ছে কোনো একজন নেতা যখন আমাদের মানে ডাকবে,
হ্যাঁ, কোনো একজন নেতা যাকে সবাই চিনি মানে সে যখন জিহাদে ডাক দেবে তখন আমার জিহাদে যেতে হবে। সেটাই ঠিক যে ধরো মানে একজন নেতা ডাকবে, আর এটা অবশ্যই পথভ্রষ্টতা হবে। এই পথভ্রষ্টতাই হবে, তাছাড়া আমি এটা জানবো ডিটেলস তুমি ও একটু মানে কে আসলে খুঁজে বের করতে তুমি হবে। আগে তুমি এটা মানে তুমি একটু জানো মানে ডিটেলস তাই যে কে বলছে এগুলা মানে কে করছে এটা জানতে হবে, বুঝছো? আর একটা বিষয় যে ওকে ফোন করে তোর নাম বলেছিল যে মাহিন, তোমার নাম ধরে বলেছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, নাম ধরে বলছি। আসসালামু আলাইকুম। মাহিম, কেমন আছো? তো এখন তোর মানে ভাবা উচিত ছিল যে ও কিভাবে আমার নাম জানে। হ্যাঁ, আমি তো এতটুকু জানি না, মানে ভাবিও নি এতটুকু, হুম। তাই মানে তো? ও হতে পারে যে আমাদের কাছের কেউ, যে আমরা ওকে খুব ভালোভাবে চিনি। অবশ্যই এটাই হবে, মানে আমাদেরকে মানে ইমান থেকে দূরে সরার চেষ্টা করছে হয়তো বা, হতে পারে এরকম। মানে ইসলাম থেকে কেবল দূরে সরায় নাকি? বা অথবা এমন হতে পারে যে ইসলাম সম্পর্কে ভুল জেনেছি। আর একটা জিনিস মনে রাখি, ইসলাম সম্পর্কে কম জানা এটা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ইসলাম সম্পর্কে যে ভুল জানে তাই হচ্ছে বড় ধরনের সমস্যা, এবং শুধু নিজের না, পুরো সমাজের, রাষ্ট্রের, এমনকি ইসলামের ক্ষতি করতে পারে ভুল জানার কারণে। ঠিক আছে, তাহলে তুমি তাহলে একটু মানে খোঁজ খবর লেও ওটা। হ্যাঁ, আমি আজকে বাসায় যাবো তো নবাবগঞ্জ, যেখানে হচ্ছে আমার বন্ধু আছে মাইনুল, ও মানে এগুলো রিসার্চ করে আর কি। হ্যাঁ, ওকে এখনো ফোন করিনি, তবে আমি কিছুক্ষণ পরে ওকে ফোন করবো, হয়তো প্রফেসর আর পৌঁছার পর। শোনো আমি একটু কথা বলি, ফোন না করে তুমি যেহেতু যাবা হুম। ওকে মানে ফোন করো, সমস্যা না, ফোন করে কথা বলো, একটু ওর সাথে দেখা করে তুমি বিষয়টা। আচ্ছা, আমি ওকে ডাইরেক্টলি ডেকে নিবো, সমস্যা নেই, ওকে ডেকে ওখানে আমরা কথা বলে নিবো। ঠিক আছে, ওই তো মাঝে মধ্যে চাপায় আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে আসে। তাহলে তুমি একদিন মানে বিষয়টা এই কারণে ডাকো ওকে। ওই ছেলেকে খুঁজে বের করতে হবে। আর আমার মনে হয় যে শুধু ওই ছেলে একাই না, অবশ্যই ওর আরো পিছনে আরো কেউ হ্যাঁ একজন আছে অবশ্যই যার কথা অনুযায়ী ওই কাজগুলো করবে। আরো কয়েকজন থাকতে পারে। হতে পারে, ঠিক আছে। দেখা যাক কি হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এরকম এই পথে থাকলে সবাই তোকে খারাপ ভাবে, আমি তোর সাথে আছি। আর যেভাবে হোক ইনশাআল্লাহ আমরা ওকে খুঁজে বের করব, বুঝলি? চিন্তা করিস না। এবং আমার সব বন্ধুরাই তোর সাথে আছে, তো সব ঠিক আছে। তারপর কি হলো? কি? আচ্ছা, মানে এসেছিল কিছুক্ষণ আগে, যাবো আর তো হচ্ছে যে সার্চ করবো ওটা করে নেওয়ার মধ্যে। হ্যাঁ, ফোন আমি দিনে দিলাম, আর আমি জাস্ট সার্চ করবো, তাহলে পেয়ে যাবো। আর সব তালা টালা মারা হয়ে গেছিল নাকি? খালি এই তালাটা মারি হয়ে যাবে, তাই না? ঠিক আছে, রেডি হলে তাহলে সার্চ করে চলে। আরে মানব ভাই, আপনি কখন এলেন? এই মাত্র। তুমি কখন এলে? ও আমি তো একটু আগে এসেছি, ব্যাগ খুলে। আচ্ছা, এখানে এসে বসো। তোমার স্কুল লাইফ ছোট হয় না তাহলে? হুম। ও এই যে খেলা টেলা চলছে এই যে। পড়ালেখা কেমন চলছে? পড়ালেখা চলছে ঠিকঠাক। কোনো অসুবিধা আছে না তো?
না কেউ কি ডিস্টার্ব করছে? না কেউ ডিস্টার্ব করে না। আচ্ছা, কেউ ডিস্টার্ব করলে কিন্তু বলবো, কারণ তুমি তো জানো আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হ্যাঁ, তো এই জন্য একটু সাবধানে থাকতে হবে। সাবধানে থাকবে আর কি, কেউ যদি কিছু দেয় তোমাকে অবদান দিবেন, সাবধানে থাকবে একদম, ঠিক আছে? কয়টা লাগবে? তো বেশি না, তবে দেরি হয়ে যাচ্ছে, আমি শহরে আসি সময় আছে, ঠিক আছে? তাহলে আমি যখন ডাকবো তখন আসবো, ঠিক আছে? হ্যাঁ রিজন ভাই। আরে রনক, ভালো আছো? হ্যাঁ তো আছে আলহামদুলিল্লাহ। এখানে কবে আসো? এখানে এই যে আমি কিছুক্ষণ আগে আসলাম, এই যে রাবিতের পড়াশোনা চলছে তো, প্রাইভেট দিয়েছি, এই জন্য আমাদের হয়তো এখানেই থাকতে হবে এখন বেশিরভাগ সময়। আচ্ছা আচ্ছা। ভিতরে চলুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো হঠাৎ কি কাজে এলে নাকি? ও ওই যে একটা জিনিস দেখে চলে গেছিলাম, ওটাই কেমন লাগে দেখতে। আরে প্রবীণ, কি খবর? ভালো আছো? হ্যাঁ চলছে লেখাপড়া হ্যাঁ চলছে। ঠিকভাবে? হ্যাঁ ঠিক হয়ে চলছে। তো তাহলে যাও লেখাপড়া করো, ঠিক আছে। যাও ভিতরে যাও, একটু আমার সাথে এর সাথে রনকের সাথে তোমার কথা হবে। দেখো রনক, অ্যাকচুয়ালি তোমার সাথে কিছু কথা না বললেই না। বর্তমান জামানা বুঝতেই পারছো, এটা খুব ফেতনার যুগ আর কি। এখন ঘটনা হচ্ছে যে যে কোনো জিনিস যা মানে শোনার পর আগে সেটা রীতিমতো যাচাই করা লাগবে যে আসলে এই জিনিসটা কতটুকু অথেন্টিক, তাই না? সেটাই। ইসলাম তো আর বলেনি যে কাউকে জোর করে ইসলাম গ্রহণ করা, তাই না? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামের সৌন্দর্য একটা কাফের মুশরিকের সামনে তুমি যখন ভালোভাবে প্রকাশ করতে পারবা, তখনই একটা কাফের হচ্ছে কি তোমার মানে ইসলামের সৌন্দর্য দেখে সে কিন্তু ইসলাম গ্রহণ করবে। কেউ তোমাকে জিহাদের ডাক দিচ্ছে মানে যে তুমি তাড়াহুড়া করে চলে যাবা জিহাদের জন্য, বিষয়টা কিন্তু তা। আগে সেটা যাচাই করা লাগবে, সেটা আসলে জিহাদ নাকি সে জঙ্গিবাদ ছড়াচ্ছে। হ্যাঁ সেটাই। হ্যাঁ সেটাই। আর ইদানিং আমরা দেখছি, মানে আমাকেও গতকাল একজন ফোন দিয়েছিল এবার হুটহাট। হুম। হ্যাঁ তো সে আমাকে বললো যে সে আমার নামও জানে। হুম। মানে বিষয়টা হচ্ছে সে আমাকে চিনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কিন্তু আমি কিন্তু তাকে চিনি না, কিভাবে সম্ভব এটা? আমাকে ফোন দিয়েছিল, আমি তখন বললাম যে ভাই ইসলাম তো শান্তির ধর্ম, এগুলো মানে জিহাদে এখন কিসের জিহাদ হবে? হুম। কিন্তু আমাদের দেশ স্বাধীন, ভালো আমরা চলছি। তারপরেও সে আমাকে ফোন দিয়ে ডাকছে যে আমাদের মানে ওদের নাকি একটা টিম আছে, সেটা রওনা দিয়েছে জিহাদের জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তা আমাকেও ডাকছে এখানে। তা আমি বললাম ভাই আমি এগুলোতে নাই, ইসলাম শান্তির ধর্ম। এবং সে আমাকে হুমকিও দিলে যে যদি তুমি না যাও তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা। তো এই বিষয়ে মানে আমি টেনশনে আছি, মানে গতকাল থেকে কি করা যায়। তো মাইনুলের সাথে কথা বললাম, সে বললো চিন্তা করিস না, আমরা সাথে আছি, বিষয়টা দেখছি। হ্যাঁ তো ইয়াকে বলে এখন মানে ও আবার মাহিনকে টার্গেট করেছে, এটা আমাদের না, মাহিনকে টার্গেট করেছে। আর ভাবছি যে আমাদের মতো যারা যুবক আছে, যারা একটু ইসলাম মেনে চলার চেষ্টা করে, তাদেরকে যদি এভাবে টার্গেট করে জঙ্গিরা, তাহলে সমস্যা, সেটা আসলে খুব ভয়াবহ একটা অবস্থা আকার ধারণ করবে। আচ্ছা যাও, তোমার কি কাজ ছিল তো? একটু ছোট্ট কাজ আছে আর কি, চলে যাবো এখন। আচ্ছা বসবো না? আচ্ছা, ঠিক আছে তাহলে পরে কোনো দিন দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আর যাই করো না কেন, ইসলাম শান্তির ধর্ম, এটা মেনে বেঁচে চলা লাগবে। হুটহাট কোনো ডিসিশন নেওয়া যাবে না। হ্যাঁ এই তো হচ্ছে বিষয়। আমি তো সেটাই করি, ইসলাম শান্তির ধর্ম এটা একটু করি, আমার মুসলিম মন্দির আছে, তো শুধু এটাই করি। তো ঠিক আছে, তাহলে থাকো, ভালো থাকো, দোয়া রাখো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ও ভাইয়া আজকে আমার স্কুলে বলেছিল যে চুল বড় আছে তো ওই জন্য বলছে যে চুল কেটে নিতে, তো কালকে কেটে নিতে বলেছে চুল। ও তাহলে কালকে চুল কাটে নিতে হবে। হুম আর তো উপায় নেই, কারণ এই সমাজ তো আর মানবে না, তাই না? সমস্যা নেই, কাল চুল কাটিয়ে দেবো। তো শোন, চুল তো কাটা হলো, হুম তো এখন হচ্ছে যে গোসল করে নিবি, হুম ঠিক আছে? হুম আর একটু বড় গোসল করে নিবি, হুম তাহলেই হবে। আর দেখি বিকালে হয়তো যেতে হবে, তাই কটা হচ্ছে এখন?
আচ্ছা, তোমার হয়ে গেছে মোটামুটি দুপুর হয়ে গেছে, সকাল উঠে হবে নামাজ পড়তে যেতে হবে, ঠিক আছে? শুরু করলাম। কি ব্যাপার, রৌনককে বললাম বসে থাকতে, তো এখন চলে গেল। ওই যে মানে ফোন দিয়ে দিই নাকি, কি বলে ফোন দিয়ে। এরকম করে টাইপ করতে হবে, ঠিক আছে? বুঝেছিস? এরকম করে type করো। ও, মাহিন কল দিস। ধরো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাহিন, হঠাৎ ফোন দিলি? বিষয় হচ্ছে তোমাকে থামতে বললাম, তো তুমি হঠাৎ চলে গেলে কেন? আমি চলে গেলাম। একসাথে তো যেতাম। এখন কোথায় আছো বলো, আমি ওখানে চলে আসছি। চলে গেলাম মানে? এগুলো কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? না না, তুমি এখন কোথায় আছো? আমি তো প্রফেসর পড়ে আছি। আরে এক সেকেন্ড, আমি তো তোকে সকালে তো আমাদের বের হতে দেখলি না? আমরা তো বের হয়ে এলাম প্রফেসর পড়ায়। আমি প্রফেসর পড়ায় আছি এখন। প্রফেসর মানে? হ্যাঁ, আমি এখন প্রফেসর পড়ায় আছি। কেন, তুমি একটু আমার সাথে কথা বললা না? আমার বাড়ি এসেছিলে, আমার ঘরে এসে কি? কথা বললাম। এ আরে ভাই, কিছুক্ষণ আগে তো তুমি আমার সাথে বসে কথা বললা। ভাই পাগল কি আমি হয়ে গেছি না তুই হয়ে গেছিস? মানে কি বুঝা কেমনে সম্ভব? মানে কি কি এমনি কি মানে এটা সম্ভব কিভাবে? আমি তো প্রফেসর পড়াই রে ভাই। আমি কি ওখানে আছি? আমি তো প্রফেসর পড়ায় আছি, তুই আমাকে দেখবি কিভাবে? মানে কি পাগল হয়ে গেছিস তুই নাকি? আচ্ছা তুই এক কাজ কর, আরে আমি কেন পাগল হবো? তুমি তো একটু আগে আমার সাথে কথা তুই বললে। রাবিদের সাথে কথা বল। হ্যালো মাহিন ভাই। হ্যাঁ রাবিদ, কোথায় আছো তুমি? আগে সত্য করে একটু বলো তো। আমরা আমরা তো প্রফেসর পড়ে আছি গো সকাল থেকে। কেন? আসলেই? হ্যাঁ। তো রনক তুই একটু আগে আমার সাথে দেখা করে গেল, আমার মানে আমার বাড়ি এসেছিল বুঝছো। আরে না, ভাইয়া তো এখানেই আছে প্রফেসর পড়াতে সকাল থেকে। না না, এটা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ আমি আমার সাথে বসে কথা বলে গেল। আরে এটা তো সম্ভবই নয়, ভাইয়া তো আমার। শোনো শোনো ভাই শোনো, হুম। আমি সত্য করে একটা কথা বলি। ওই মানে রনক একটু আগে আসছিল বুঝছো, আইসে আমার রুমে এলো বুঝছো। রুমে আসার পর আমার সাথে কথা বললো নাকি জিহাদে যাবে নাকি। এখন কে আসলো দেখি তো। এই রুমে কি অবস্থা? তাই তো, তোমার চুলের এই অবস্থা কি কেন? বলছি তোকে ভিতরে এত ছোট ছোট চুল করে। আচ্ছা ভিতরে এসো, ভিতরে এসে কথা বলি এসো। অবশ্যই। তো যেটার জন্য এলাম আর কি। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে আমি যে খোঁজ নিলাম ওই ব্যক্তি, তো ভাবলাম দেখলাম তাকে, ভালোই একজন, অনেক দাড়ি টুপি আছে, ভালো আলেম মনে হলো দেখে। হ্যাঁ, আর কথাবার্তা কোরআন হাদিস অনুযায়ী বলে, সেই হিসেবে আমার মনে হয় আমাদের জিহাদে যাওয়া উচিত। যাওয়া উচিত? হ্যাঁ। মানে তুমি একবার ডিসিশন ফাইনাল করে দিয়েছো নাকি? হ্যাঁ, আমার একটা ডিসিশন ফাইনাল। তুমি যে সেদিন মানে আজকে সকালে তো তুমি বললা নাকি যে যাওয়া ঠিক হবে না বা তো তুমি কি ভালো করে খোঁজ নিয়েছো নাকি শুধু ওর সাথে দেখা করছো? আমি ওর সাথে দেখা করেছি। এটা তো এটা মানে তুমি এখন মানে এখন ওই করোনা দেশ থেকে কথা বলতে ঠিক আছে, কিন্তু ধরো আমি একটা মানে একজন যদি হিন্দু এসে ধরো ও কিছু জেনে এলো ওরা একটা কারো কাছ থেকে, ধরো একটা হুজুরের কাছ থেকে জানতে চাই, হুজুর কিন্তু বলবে নাকি। ওই যদি ধরো কয়েকটা জিনিস জানেন যেগুলো বললে তুমি মানে একটু আকর্ষণ হবে তোমার, হয়তো ওগুলো জেনে এসছে এখন তোমাকে ওগুলো বলেছে, এখন ওগুলো বলার কারণে যদি তুমি এখন বলো যে আসলে জিহাদ, তাহলে আমার কাছে ভালো মনে হলো। তো আমি এটা দেখলাম যে তার একটা ভালো টিম আছে, তো মানে ভালোই হবে আমাদের জিহাদে গেলে। আচ্ছা এক সেকেন্ড, তুমি প্রফেসর বাড়িছিলেন আজকে? হ্যাঁ ছিলাম, আমি রাবতকে রেখে চলে এসেছি। এত তাড়াতাড়ি কিভাবে আসলে? আমার যেতে তো বেশক্ষণ লাগলো, 30 মিনিট লাগলো।
রাবিক কোথায় আছে? রাবিক প্রাইভেটে আছে, আমাকে প্রাইভেট পড়তে লাগে, আমি চলে এসেছি আর কি। আচ্ছা ঠিক আছে তাইলে। তো আমি আমার একটা বিষয়ে তোমার মানে কথা বলি, যে তো তুমি তো সকালে বললা যে এগুলো জিহাদ না জঙ্গিবাদ এসে এগুলো বললাম, কারণ হঠাৎ তোমার মানে কি হইলো এটা তো আমি বুঝতে পারছি না। আমি যখন সকালে বললাম তোকে, তো আমি নিজে ভাবলাম যে আমি কি ঠিক বললাম না ভুল বললাম, তো আমার তো ওটা জানা উচিত, তাই না? তো ওই জন্য আমি খোঁজ নিলাম, আমার তো মনে হয় এগুলো জিহাদ। আচ্ছা যদি মানে জিহাদ হয় তাহলে যাবো, সমস্যা নাই, ডাক দিও, যাবো, সমস্যা নাই। তবে তুমি একটু ভালোভাবে খোঁজ নাও, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা তুই রেডি হ, ঠিক আছে। আরো কয়েকজনকে দিব এখন, কথা বলবো ওদের সাথে। আচ্ছা, একসাথে আমরা যাবো, ঠিক আছে, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। ইনশাআল্লাহ। আচ্ছা আমি তো গোসল করে আসি নাকি, গোসল করে রেডি হয়ে আসছি, তো একটা কাপড় টাপড় নিয়ে নিবি। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তুমি বসে থাকো, আমি আসছি। ঠিক আছে। তো ওই আমার সাথে কথা বললো যে ওই নাকি খোঁজ টোজ নিয়েছে, সেদিন বললাম না যে আমাকে ফোন দিয়েছিল, তাও ওই যে জিহাদের জন্য। হ্যাঁ 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 ওই সকালে কথা বললাম না, তোমরা যখন চাপায় বাড়ি বের হয়ে চলে গেলা, হ্যাঁ হ্যাঁ তখন তো কথা বললাম যে তোমার ওই যে একজন ফোন দিয়েছিল জিহাদের জন্য। হ্যাঁ 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 তো তখন তো বললো খোঁজ টোজ নিয়ে জানাইবে যে যাইতে হবে কিনা। আরে এগুলো তো ওই বলছিল যে জঙ্গিবাদ নাকি এসে আবে যাবে, এগুলো তো বলছিল নাকি। হুম 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 ওই যে কিছুক্ষণ আগে আবার আসছিল বুঝছো আমার বাড়ি। আরে দেখি আমাকে ফোন। হ্যাঁ শোন, আমি আর রাবিত হচ্ছে সকালে প্রফেসর পড়া আছে, আমি তোকে বলে এলাম যে সকালে যখন বললাম তোর সঙ্গে কথা, যে এগুলো তো মানে মানে জিহাদ না, এগুলো হচ্ছে জঙ্গিবাদ। তা আমি আবার কিভাবে তোকে ওখানে যেতে বলি, পাগল নাকি? আমি তো তোকে বললাম যে এগুলো জঙ্গিবাদ, এগুলো জিহাদ নয়। হ্যাঁ, তো কে না কে মানে কাকে দেখেছিস আর আমার মতো মনে করছিস, এটা কোনো ভাবে সম্ভব? তুই এগুলো কি বলছিস? মানে আর আমি তো ঠিকই বলছি, তুমি আমার কথা বিশ্বাস করো। আরে এক মিনিট, তুই এগুলো কি বলছিস? মানে এটা কোনোভাবে সম্ভব কি? মানে আমার তো মনে হয় না। আমি তোকে বলি শোন, হুম। আমি আর রাবিত হচ্ছে এলাম প্রফেসর পাড়ায়, হুম দিয়ে তখন আমি ওকে স্কুলে রাখতে গেলাম, হুম। স্কুলে রেখে এলাম বাড়ি, হুম দিয়ে তখন মাইনুরকে ফোন দিয়েছিলাম, মাইনুর এলো, ওর সাথে কথা বললাম, হুম। তারপর রিজন ভাই এলো, রিজন ভাইয়ের সাথে কথা বললাম, তো আমরা দেখে নিয়ে আসি, দুপুরে খাওয়া দাওয়া করলাম। আচ্ছা শোনো, যদি তুমি নাই আসে থাকো তাহলে কি আমার সাথে ভূত এসে দেখা করে গেল? না, এটার ব্যাপারটা নিয়ে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ফোন রাখ, সমস্যা নাই। আমি না বিষয়টা শোনো, আমি কিন্তু মানে তোমার যে কথা শুনলাম আমি পাগল হয়ে যাবো মনে হয়, মাথা টাথা খারাপ হয়ে যাবে। কারণ আমি তো তোমার সাথে কথা বললাম, আবার তুমি বলছো প্রফেসর পড়াই, এটা কেমন? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, চিন্তা করার দরকার নেই, আমি ব্যাপারটা দেখছি কি ব্যাপার, এখানে কি অবস্থা। মানে এটা তো কোনোভাবে সম্ভব না যে আমি তো ওখানে থাকবো আবার এখানে থাকবো। হ্যাঁ, এটা নিশ্চয়ই তুই ভুল কিছু দেখেছিস। ভাই একটু খোঁজ নাও বুঝছো, খোঁজ নেওয়ার পর আমাকে তুমি একটু জানাও কাইন্ডলি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ব্যাপারটা তো মানে অসম্ভব ব্যাপার, মানে একটা কথা বললে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমি দেখছি বিষয়টা। তুই অন্য কিছু দেখেছিস, ভুল দেখেছিস হয়তো, যাই হোক সমস্যা নেই, আমরা পরে ব্যাপারটা দেখছি। হ্যাঁ দেখছি, সমস্যা নেই, ফোন রাখ। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে একটা জিনিস বলো তো আমাকে, আমি তো এখানে তোমাকে অঙ্ক করাচ্ছি সকাল থেকে, স্কুলে নিয়ে গেলাম, হুম স্কুল থেকে আগে মাইনুল এলো, হুম রিজন ভাই এলো, ওর সঙ্গে কথা বললাম। হুম হুম হ্যাঁ, তো এত কিছু হলো, তারপর আমরা চুল কেটে এলাম, মানে কি এত কিছু করলাম। আর ও নাকি আমরা ওখানে দেখলো, আমরা এখানে আছি, আমরা তো ওখানে যাই, তাই না? তো ও আমাদের দেখলো কিভাবে ওখানে? তাই তো এটা তো একটা ভাবার বিষয়। মানে জাস্ট অবাক করা বিষয়, এগুলো কোনোভাবে সম্ভব না। ব্যাপারটা নিয়ে আমাদের কিছু করা উচিত। না, একটা জিনিস বলো, এটা কোনোভাবে যে সম্ভব যে আমি এখানে থাকবো আবার নসুপুরে থাকবো, এটা কিভাবে সম্ভব একসাথে? ঠিক হ্যাঁ, ওকে ভূত দেখলো নাকি? মানে ও নিজে তো বললো যে আমি মনে হয় ভূত দেখলাম, কি মানে কেমনে সম্ভব এটা? জিন হয়, আমি যতদূর জানি হ্যাঁ। জিন আসল। তবে এগুলো কি সত্যি জিনের কাজ না কি বুঝলাম না। আচ্ছা তোমাকে যে কাল কল দিয়েছিল নাম্বারে, কাল না কবে পরশু দিন হয়তো বা কাল, তো আননোন নাম্বার
আমার মতে ওই ওরা এর সাথে জড়িত থাকতে পারে। আরে মাহিব, রনক, চল ওই যে কয়েকদিনকে রাখতো। রনক, চোখের চশমা নষ্ট হয়ে গেল নাকি রে? সেটা তো ঠিক আছে, কিন্তু এখন আমরা কি মোসাব্বিরকে বিষয়টা বলবো? হ্যাঁ বললে বলো, সমস্যা নেই। মুসাব্বির ভাই বুঝবে এই ব্যাপারটা ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ একটা বলো। হেল্প লাগবে ভাই। আপনি কি আমাদের প্রফেসর পড়ার মাসে আসতে পারবেন? আচ্ছা আমি আসতে পারছি, হ্যাঁ আসবো, সমস্যা নেই। এখন আসলে ভালো হয়। আচ্ছা আমি আসছি কিছুক্ষণ পর। আচ্ছা আসেন তো। জি, আসসালামু আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, আসছি। এই চল, আমি কয়েকদিনকে রাখতে গেছিলাম তো, ওই জন্য দেরি হলো একটু। এই তুমি না প্রফেসর বাড়িয়েছিলে? প্রফেসর পড়ায় মানে আমি তো তোর সাথে কথা বললাম কিছুক্ষণ আগে। তোর সাথে কথা বললাম না, তুই বললি না তুই রেডি হ। আমি তো কয়েকদিনকে রাখতে গেছিলাম। না না, তুমি আমার সাথে কথা বললে, ঠিক আছে। তো মোসাব্বিরকে তো ডাকলাম, ফোন আছে। এই দরজাতে কে ডাকছে, মনে হয় মোসাব্বিরুল চলে এসেছে, আমি গিয়ে দরজা খুলি। হ্যাঁ কথা বলা তো চলে গেছিলে। চলে যাওয়ার পর আমি তখন মানে রেডি হয়ে বের হলাম, তারপর দেখলাম যে তুমি আমার রুমে নাই। আমি তখন এখন ভাবছি তাইলে একটু ঘুরে আসি বাইরে থেকে। আমি বের হয়ে যাওয়ার সময় তোমাকে ফোন দিলাম, তুমি তো বললে আমি পয়সা পাড়ে আছি। এই যে কিছুক্ষণ আগের কথা। ফোন দিয়েছিলি না? কোন নাম্বারে ফোন দিয়েছিলি? ওই লাস্টে 129 ওটাতে? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আমার কাছে নাম্বার আছে, ওই নাম্বারে তো কথা বলি নাকি বেশি, ওই নাম্বারে তো ফোন দিয়েছিলাম। নাম্বার তার আমাকে পাবি না, আমি একটা নতুন নাম্বার ইউজ করি, ওটাতেও ফোন দিবি, কারণ এগুলা গুরুত্বপূর্ণ কাজ তো, এটা পাবলিকলি করা যায় না, এই জন্য নতুন নাম্বার আছে আমার। নাম্বারটা ওটা 017 017 হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রনক, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন ওই এটাতে কল দিবি এখন থেকে। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে ফোন দেবো, সমস্যা নাই। তো ওই নাম্বার কার কাছে আছে? ওই নাম্বার তো আমার এখন বন্ধ আছে। কি বন্ধ আছে মানে? হ্যাঁ, ওই নাম্বার বন্ধ আছে। না ভাই, আমি তো একটু নাম্বার কথা বললাম। আরে পাগল নাকি? ওই নাম্বার তো বন্ধ, ওই নাম্বার কিভাবে পাবে আমাকে? পাগল মানে আমি তো আসলে পাগল হয়ে গেছি মনে হয়। তুমি একবার বলছো প্রফেসর পাড়ায় আমার সাথে কথা বলছো, আবার বলছো ফোন বন্ধ আছে, ফোনে কথা বললাম, মানে আমি আসলে পাগল হয়ে গেছি। চলো ভিতর। রাবিত, দেখো কি আছে। আরে মুসাব্বিরুল ভাই, আসসালামু আলাইকুম। তুমি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। রাবিত, তুমি কেমন আছো? তো আছি আলহামদুলিল্লাহ, ভালোই। হ্যাঁ ভাই, আসেন এখানে বসে। হ্যাঁ অবশ্যই বসছি। তো তারপর রাবিত, তোমার পড়াশোনা কেমন চলছে? আচ্ছা থাম, পাগল পর হয়েছে, টাকা আমার সাথে চল। ভাই মানে আমি চল আমার তো, সাথে আমার চল। মাথা মাথা আমার শেষ। না না না, আমার সাথে চল। আমার মাথা। চল আমার সাথে। চল, সমস্যা নাই। জি ভালোই চলছে পড়াশোনা, কোনো সমস্যা নেই। হ্যাঁ রনক, এবার বলো তুমি কেন ডাকলাম আমাকে? আচ্ছা, তো আপনাকে যেটার জন্য ডাকলাম সেটা হচ্ছে যে আচ্ছা এই ব্যাপার না, এটা তো আসলে অনেক ভয়ঙ্কর ব্যাপার। মানে এটা কিভাবে সম্ভব? তোমার মতো দেখতে আরেকজন। আমি জাস্ট এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত যে এটা কিভাবে সম্ভব। মানে মাহিন আমাকে বলছে ওনাকে আমার মতো কাউকে দেখেছে, এটা তো কোনোভাবে সম্ভব না, কারণ আমরা তো এখানে আছি, প্রফেসর পাড়া আছে। আর তুমি যেটা বলছো এখানে একটা ব্যাপার আছে, জিন ভূত যারা আছে, হ্যাঁ, তো জিন যারা আছে এরা মূলত মানুষের রূপ ধরতে পারে। আর এরা অনেকটাই কি বলবো, মানে এরা অনেকটা এমন যে
এমন ভাবে তোমাকে ফলো করবে যে তুমি বুঝতেও পারবে না যে তারা তোমার সাথে আছে, কিন্তু তারা তোমাকে ফলো করবে। হ্যাঁ, এটা এমন একটা এরকম হতে পারে। আমার মনে হয় এটা জিন হতেও পারে, আবার নাও হতে পারে, অন্য কেউ অন্য কিছু হতে পারে, বা হয়তো মাহিম হয়তো ভুল দেখেছে, ভুল বেশি দেখেছে, এমনও হতে পারে। তারপরও ব্যাপারটা নিয়ে আমি দেখি, আমি একটু গবেষণা করবো তবে কি হতে পারে, এবং আমি যদি খুঁজে পাই তাহলে তোমাকে অবশ্যই জানাবো। এখন এটা কি জিন ভূত হতে পারে না অন্য কিছু হতে পারে, এটা আপনি যদি একটু দেখেন তাহলে ভালো হয়। আর যদি সত্যি এটা জিন হয় তাহলে তাকে ধরার ব্যবস্থা করতে হবে। তাছাড়া তো আমরা ওই আসল যে অপরাধী কার কাছে পৌঁছাতে পারবো না, তাই না? যদিও সে জিন হয়, তারপরে জিন নিজে থেকে তো এগুলো কিছু করবে না নিশ্চয়ই। কারণ তুমি তো এখন তোমার বন্ধু যারা আছে, মাইনুল আছে, হ্যাঁ, তাদের সাথে একটু কথা বলো, মাইনুলকে খুঁজতে বলো এটা কে হতে পারে। যদি তাদেরকে পাওয়া যায় তাহলে ভালো, আর না পাওয়া গেলে তো দেখতে হবে ব্যাপারটা কি। আর ওই যে আননোন নাম্বার যে তোমাকে কল দিয়েছিল, ওটা অবশ্যই সে জিহাদের জন্য না, সে জঙ্গিবাদের জন্য কল দিয়েছিল, যেটা তার কথা বুঝে যাচ্ছে। আমার মনে হয় ওরা হচ্ছে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা করতে চাচ্ছে, হ্যাঁ, মুসলমানদের নাম খারাপ করতে চাচ্ছে। এমনিতেই পুরো পৃথিবীর কাছে মুসলমানরা খারাপ, অর্থাৎ মানুষ মনে করে যে মুসলিমরা হচ্ছে জঙ্গি, টেররিস্ট, কিন্তু আসলে তেমন না। আসলে এই সমস্ত লোকদের কারণে মানুষ মুসলিমদেরকে টেররিস্ট মনে করে, বুঝছো? হ্যাঁ, এখানে অবশ্যই তুমি যেটা বলছো এটা জিন হতেও পারে, ভূত হতেও পারে। হ্যাঁ, ভূত যেতে সম্ভব না, এটা জিন হওয়ার সম্ভাবনা আছে আমার যেটা মনে হচ্ছে। তো এটা যদি জিন হয় তাহলে তাকে আমাদের যেভাবে হোক ধরতে হবে। আমি দেখি যদি জিন এটা হয়, আমি একটু খোঁজ খবর নিব, দেখি তাকে ধরতে পারি কিনা। হ্যাঁ, আর তুমি যেটা বলছো যে ওই আননোন নাম্বার যে ফোন দিয়েছিল, সেটা অবশ্যই কোনো জিহাদ না, এগুলো জিহাদ না, এগুলো অবশ্যই জঙ্গিবাদ। তুমি ঠিকই বলেছো, এগুলো জঙ্গিবাদ। তো এসব জঙ্গিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আর এসব জঙ্গিদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি একটা কথা বলি, মনে রাখো, হ্যাঁ, এই কথাটা ভালোভাবে মনে রাখবা। ইসলাম সম্পর্কে যারা জানে না, হ্যাঁ, ইসলাম সম্পর্কে না জানার চাইতে ইসলাম সম্পর্কে ভুল জানা বেশি ক্ষতিকর। একজন ব্যক্তি ইসলাম সম্পর্কে জানে না, সে ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সে যদি ইসলাম সম্পর্কে ভুল জানে তাহলে কিন্তু সে অবশ্যই ইসলামের অনেক ক্ষতি করতে পারবে। তো এটা মাথায় রাখবা যে ইসলাম সম্পর্কে না জানার চাইতে ইসলাম সম্পর্কে ভুল জানা বেশি ক্ষতিকর, বুঝছো? আর যারা এসব এই আননোন নাম্বার থেকে ফোন দিবে, দিয়ে বলবে জিহাদে যেতে হবে, কিন্তু পরে গিয়ে দেখা যায় ওরা নিজেরাই নাই জিহাদে। হ্যাঁ, এমনটাই হয় বেশিরভাগ। দিয়ে তখন ওই এসব ছেলেপিলে মনে করো যে জঙ্গিবাদের প্রতি আসক্ত হয়ে পড়ে, যে তারা তখন ধরা পড়ার পর তখন যেটা হয়, মানুষ তখন বলে মুসলিমরা টেররিস্ট, মুসলিমরা জঙ্গি, অর্থাৎ দোষগুলো মুসলিমদের উপরে পড়বে। হ্যাঁ, তো এটা থেকে আমাদের সাবধানে থাকতে হবে। তো যাই হোক, আমি ব্যাপারটা দেখবো কি করা যায়, আমি দেখছি, সমস্যা নেই। তো আমি চলে যাই এখন, তুমি গেটটা দিয়ে দাও। হ্যাঁ, জি, আপনি যান, আমি দরজা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, যদি মাস্টার যেটা বললো কালকে, ওটা কি কোনো আমি করতে পারে? আর রাজশাহীতে গিয়ে দেখলাম Thank you.
বাংলাদেশের সবচেয়ে বড় কিউব। ঘোরা যাবে না দাদা, ঠেলিস না, একটু ভেঙে গেলে আমার মারা যাবে। দাঁড়ায় ভালো করে সিনেমেটিক ভিউ নেবো, ভিডিও নেবো। তাহলে এটা মোটামুটি মিলে আসুন, কেটে দুটো মিলতে পারে। তো এটা মিলে কি জানি না, সমস্যা। আমরা কে দিদি আমরা কিন্তু লড়াই পরে আছে। আরে মানু ভাই, ঠিক করে যাচ্ছ? ব্যাগ মনে হচ্ছে নতুন। হ্যাঁ ওই কাল কিনেছিলাম। ও আচ্ছা, যাও তাহলে। আরে মাইনুল, তুই কি অবস্থা? ভালো। আচ্ছা, আইবি রে। ঠিক আছে। আচ্ছা, আইটা রে। তো তুই আসছিস, ভালো করছিস। তোকে ডাকবো ভাবছিলাম। হ্যাঁ, কেন? কেন বলছি থাম। ও ভিতরে তো কারেন্ট নাই, এখানে বসে নাকি, এখানে বসে কথা বলো, চেয়ার গেস। কি বলছিলি? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে গতকাল হচ্ছে যে মাহিন আমাকে কল দিয়েছিল, আমার চাষের মাহিন জিনিসটা। তো কল দিয়ে বলছে যে ও আমি নাকি ওকে বললাম সেটা দিতেছে, ও নাকি আমাকে দেখেছি গতকাল বিকালে। তো আমি তো এখানে। তুই তো তুই কয়েকদিন তো ধরে এখানে আছিস। হ্যাঁ, তুই তো আমাকে দেখলি গতকাল, তো গেলাম, তুই গেলি না বলতে বললাম না যে পরে ডাকলে আসবি। হ্যাঁ, তো কি হলো, কি অসম্ভব। আর তোকে তো বললাম যে আমি সকালে তো বলে এলাম যে এগুলো জিয়াতের জঙ্গিবাদ, সবে তো বললাম তোকে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হতে পারে বল? হতে পারে যে হয়তোবা তোকে মানে ভুল দেখেছে, হয়তোবা তোর তোর কথা ভাবতে ভাবতে তোকে দেখে ফেলেছে যে ওখানে মানা করছে, কেন মানা করছে, তো ভুল করে দেখে নিয়েছে হয়তোবা তোকে। এরকম হতে পারে। এটা মানে আমারও কেমন কেমন লাগছে, এটা ভুল করে দেখে কি হবে, এটা তো কোনোভাবে সম্ভব আমার মনে হয় না। ভুল কারণে অনেকক্ষণ ধরে আমি কথা বলেছি, 7-8 মিনিট, এটা কিভাবে সম্ভব এতক্ষণ ধরে? এখন হতে পারে হয়তোবা ও বেশি ভাব থেকে এরকম হয়ে যাচ্ছে, এবং অন্য কিছু হলে তো একটু বলা যেত। না, এখানে কিছু ব্যাপার আছে। আচ্ছা, যে পরে আমার তো মনে হচ্ছে যে মানে ওদেরই কোনো চাল হতে পারে, যারা ফোন দিচ্ছে আমার নম্বর থেকে। ওদের একটা চাল হতে পারে, হয়তো আমাদের মতো দেখতে কাউকে পাঠিয়েছে, ও ভাবছে এটা wrong, এটা হতে পারে। হতে পারে।
আচ্ছা, তুই চুল কাটলি? আচ্ছা, চুলটা আমরা তো বড় চুল দেখেছি। হ্যাঁ, চুল তো তুইও কেটেছিস, তোর তো বড় ছিল। তা আমিও কেটেছি, রাহুল তো কেটেছি। রাহুলের সঙ্গে দেখা হয়েছিল কি? হ্যাঁ, আসার সময় দেখা হইলো। হ্যাঁ, মানে এখনই তো আমি দরজাটা লাগালাম, ওই যখন গেল। ঠিক আছে, তো আমরা চুল কাটলাম, ওই যে বাসায় বড় চুল থাকলে বলে এত বড় চুল কেন, ওই জন্য ভাবলাম যে ছোট করি, যে 1 বছর না কাটিয়ে চলে যাবে। ওই জন্য চুলটা কাটলাম। আর মাহি নাকি আমার চুল ছোট দেখিস। তোকে ভিডিও করে দেখাইছিস কি? না, ভিডিও কল তো আমি দেখি, আমার কোয়ালিটি কল দিয়েছে। ওই নাকি যে অসুবিধা কথা বলেছে ওর চুল নাকি ছোট ছিল, আমি ওইভাবে দেখেছি। এটা একটু ভাবার বিষয়। হ্যাঁ, আচ্ছা, জানি সব বাদ দেয় এখন আপাতত। আচ্ছা। আমার কিছু ইসলামিক বই লাগবে, বুঝতে পারছি না কোনটা নিব, কোনটা সঠিক হবে, কোনটা ভুল হবে। কারণ এখন তো যে ফেক আর রিয়েল, এটার ভিতর পার্থক্য করা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো এরকম কিছু আছে, উপায় আছে? আমার পরিচিত একটা দোকান আছে, সেটা চাঁপাইনবাবগঞ্জের, মানে একমাত্র বিশুদ্ধ বই লাইব্রেরি বলা হয় ওটাকে। আর ওটা একটা বড় লাইব্রেরি, ওর চেয়ে বড় লাইব্রেরি নাই চাঁপাইনবাবগঞ্জে। আমি ওখানে তোকে নিয়ে যাব, যদি ফ্রি থাকিস কোনো একদিন, তবে বই সেটা নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে তো বলবো। আচ্ছা, আর এই ব্যাপারটা নিয়ে আমাদের করতে হবে রিসার্চ। আর ওই কে যে আমাদের ফোন দিছে মাঝে মধ্যে, এখন ভাবছি একটু কথা বলবি, বোঝার চেষ্টা করবি কোথায় থেকে ফল আসছে, কিভাবে চলছে, সব হ্যাঁ বুঝতে পারলেই হয়ে যাবে। অনুভূতিটা কি পাওয়া যায়। সেটাই। এখন দেখি ওই ওকে যদি ধরা যায়, তাহলে ওই যে মেয়ে, তাকে ধরা যাবে, ভালো হবে। আমাকে ধরতে পারলে কাজটা হবে, কিন্তু ওকে পাওয়া মুশকিল, কারণ আমার মনে হয় ও এমন ভাবে কল দিচ্ছে যে আমাদের সম্পর্কে জানে, ও দেখে কল দিচ্ছে যে আমরা কি কি করছি, এরকম মনে হচ্ছে মাঝে মাঝে যে আমরা কি কি করছি ওই জানে, জানার পর বলছে যে এরকম বিষয়। ওগুলো তো আশেপাশে নজর রাখবি, কারণ কখন কি কে তো প্রয়োজন নজর রাখছে সেটা বোঝা যাবে তাহলে। সেটাই। আর মাঝে মাঝে মনে হয় আমি একাই নাই, বাড়িতে আরো কেউ আছে আমাদের সাথে, মাঝে মাঝে মনে হয় কেন কাউকে রাখি যায় না। হয়তো তোর টেনশনে টেনশনে মাথা ভারী থাকছে, তখন তুমি হতে পারে। সে যাই হোক, এই ব্যাপারে আমরা পরে দেখবো। চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, অনেকদিন থেকে ঘুরে আমার স্কুলে আসতে আচ্ছা ভাইয়া, কালকে আমি নানি বাড়ি যাবো। নানি বাড়ি যাবে তুমি? হুম। আমি নানি বাড়ি যেতাম, তবে যেতে পারছি না, কারণ হচ্ছে যে কালকে সকালে প্রথমে লাইব্রেরি যাবে, বুঝছো? দেয়া হচ্ছে যে তারপরে লাইব্রেরি তো কোনো ত্বকি বা অভিক, হ্যাঁ, মাইন তারা আসতে পারে, আবার আমার নসিবেরও আসতে পারে। তাহলে তো দেখা হচ্ছে না। হ্যাঁ, তারপরেও সমস্যা নেই, যাও তুমি। আমিও যেতাম নানি বাড়ি, আমি যাওয়া হচ্ছে না। ঠিক আছে। আসছি। হ্যাঁ মানুষ, তুই আমাকে ডেকেছিলি, দেখেছিলাম তো, এখনই যাবি নাকি? তো চল এখনই তাহলে লাইব্রেরিতে যাই, দিয়ে বইটা কিনে নিয়ে চলে আসি। চল তাহলে লাইব্রেরিতে যেয়ে দেখি কি হয়, আমি তালাটা মেরে আসছি, ঠিক আছে? চল তাহলে। এক কাজ কর, আমরা তো যাচ্ছি, ও কেটা গেলি, তবে কল দিই, দেখ কল। হ্যাঁ, অভিক, কথা তুই?
তো বাসায়। ও বাসায়। হুম। তো আমি আর মাইনুর হচ্ছে একই যাচ্ছি লাইব্রেরিতে, তুই কি যাবি? কোন লাইব্রেরি? ওই যে আমাদের ফেমাস লাইব্রেরি, ওখানে গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, কোথায় আসবো? তুই এক কাজ কর, গ্রিন ভিউর সামনে চলে আয়, আমরা ওখানে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন যাবি না পরে যাবি? পরে আর একটু যাবো, এখনই যাবো। রিক্সা। যেটাতে ধর যে ইসলামের সকল বিষয় তো একটু সংক্ষিপ্তে বলা হয়েছে বা হয়তো পেয়ে যাবো আমি। মানে সংক্ষেপে পুরো ইসলামের A to Z। হ্যাঁ, হিসেবে যদি আমি দেখি ইসলামের ক্লাবটা দিন আগে থেকে বইটার ভিতরে দেখি কি কি আছে, ওগুলো তো বলা যাবে।